হাবিলদার, ওর উপর কড়া নজর রাখো আর ওর ফোন ট্যাপ করো। ও নিশ্চয় ওর স্বামীর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করবে। ঠিক আছে ম্যাডাম। তোমরা যাও সাথী, আমি একটু বাড়ির দিকে যাব। চলুন তাহলে আপনাকে ড্রপ করে থানায় যাই। না না, তোমাদেরকে আর কষ্ট করতে হবে না, আমি টোটো ধরে চলে যাব। আপনার অসুবিধা হবে না তো? না না, তোমরা যাও। ঠিক আছে স্যার। হ্যালো, সাবধান হয়ে যাও। সাথী তোমাদের ফোন ট্যাপ করবে, কোনো যোগাযোগ করলে নতুন নাম্বার থেকে করবে, আর সিমটা অবশ্যই ভেঙে ফেলবে। আন্ডারস্ট্যান্ড? কেন ছেড়ে গেলে বাবা? আমি তোমাকে অনেক মিস করছি। আমার খুব কষ্ট হয় তোমার জন্য। কোথায় আছো বাবা? ফিরে এসো না। তুমি পারবে না, আমাকে দাও। বকো না তো, যাও গিয়ে রেস্ট করো। তুমি কি রান্না জানো বলো তো? আমি না জানলেও এই ফোনটা তো জানে। যাও, আমি 5 মিনিটে খাবার বানিয়ে নিয়ে আসছি। বাবা, খাবার গুগল থেকে ডাউনলোড করবে নাকি? বকো না তো। এরপর একটুখানি নুন 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 নুন, এই তো। কি হলো? আরে পুত্র, এটা চিনি। হ্যাঁ, হ্যাঁ। তো এত হাসির কি আছে? নুনের জায়গায় যদি চিনি খাও তাহলে আমাদের মেয়েও তো মিষ্টি স্বভাবের হবে। কে বলেছে আমাদের মেয়ে হবে? ছেলেও তো হতে পারে। জি না ম্যাডাম, আমাদের মেয়েই হবে। আর মেয়েটা আপনার মতন কিউট হবে। তাই নাকি? ফিটেন্স পেয়েছো নাকি? হ্যাঁ ম্যাডাম, অনেক বড় কিছু পেয়েছি। এই দেখুন। जिंदगी एक प्यास बनकर रह गई। এইবার ঠিক আছে। গর্জে ধরো। जिंदगी एक प्यास बनकर रह गई। प्यार के किस এইবার যদি সব প্ল্যান মাফিক চলে তাহলে ফাউন্ডেশনের 150 কোটি টাকা আমাদের।